হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 8-এর অ্যান এপ্রিল ডে। খুব সুন্দর একটা কবিতা। তো আমি খুব সহজভাবে তোমাদের সেটা ব্যাখ্যা করব। তার জন্য খাতায় লিখে নিয়েছি, তোমরা দেখো। কবিতার নাম হচ্ছে অ্যান এপ্রিল ডে, লিখেছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। তো ঠিক আছে, আমি কবিতা শুরু করছি। হোয়েন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিংস, কি বলছে যে যখন গরম সূর্য যা নিয়ে আসে, সিড টাইম অ্যান্ড হারভেস্ট, বীজ বোনার সময় এবং কাটার সময়, হ্যাজ রিটার্ন এগেন, যেন আবার ফিরে এসেছে। তাহলে এখানে এই 3 লাইনে আমরা কি দেখতে পেলাম, যে যখন মানে দিনটা কেমন গরম, সূর্য মানে কি তোমার হচ্ছে যে গ্রীষ্মের সময়, যেটা যা নিয়ে আসছে কি বীজ বোনার সময় এবং ফসল কাটার সময়, একই সাথে যেন বীজ বোনার সময় নিয়ে আসছে এবং কাটার সময় নিয়ে আসছে। তারপর টি, এই যে অ্যাপোস্ট্রফি টি আছে, তো এখানে তোমার এটা আইটি, ইট হিসাবে ব্যবহার হবে। ঠিক আছে, বলছি ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, এটি যেন একটি শান্ত সময়, বনে ভ্রমণের সময়। স্টিল উড, উড মানে এখানে বনভূমি বোঝাচ্ছে। দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সমভূমির প্রথম ফুল। দ্য ফার্স্ট ফ্লাওয়ার অর্থাৎ প্রথম যে ফুলটা ফুটেছে, বা সেই সময় ফুল ফোটার যে সময়টা হয়েছে, প্রথম যে ফুল ফোটার সময়, সেটাকে এখানে বলা হয়েছে। আই লাভ দ্য সিজন ওয়েল, আমি এই সময়টি না খুব ভালোবাসি। অর্থাৎ কবি বলছেন যে জানো, আমি না এই সময়টি খুব ভালোবাসি। হোয়েন দ্য ফরেস্ট গ্ল্যাডস আর, যখন বনের মধ্যে ছোট তৃণভূমিগুলি কি হচ্ছে, টিমিং উইথ ব্রাইট ফর্মস, উজ্জ্বলভাবে প্রচুর পরিমাণে, নর ডার্ক ম্যানিফোল্ডেড, অন্ধকারাচ্ছন্ন এবং বহু ভাঁজযুক্ত। ক্লাউডস ফরটেল, মেঘেরা পূর্বাভাস যেন দিচ্ছে। দ্য কামিং অন অফ স্টর্মস, এই যে দেখো ঝড়ের যেন আগমন ঘটছে। ফ্রম দ্য আর্থস লোজেন মোড, পৃথিবীর আলগা যে নরম মাটি। দ্য স্যাপলিং ড্র ইটস সাস্টেনেন্স, কচি চারা গাছটিও যেন টেনে নেয় সেই পুষ্টিরস। মানে এখানে এবার ঝড় বৃষ্টির সূচনা হচ্ছে। অ্যান্ড থ্রাইভস, এবং বেড়ে ওঠে। দো স্ট্রাইকেন টু দ্য হার্ট উইথ, যদিও আঘাত হানে হৃদয়ে। উইন্টার্স কোল্ড, শীতের কনকনে ঠান্ডা। দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, নেতিয়ে পড়া গাছটি হয়ে ওঠে। রিভাইভস মানে পুনরায় জেগে ওঠা, হয়ে ওঠে। দ্য সফটলি ওয়ারবেলড সং, মৃদু মধুর জয়ধ্বনির গান। কামস ফ্রম দ্য প্লিজেন্ট উডস, ভেসে ভেসে আসে শান্ত বনভূমি থেকে। অ্যান্ড কালার্ড উইংস, এবং রঙিন ডানাগুলি দিয়ে। গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, উজ্জ্বল সূর্যের ঝলকানি খুব তাড়াতাড়ি। দ্যাট মুভস অ্যালং, যা এগিয়ে নিয়ে যায়। দ্য ফরেস্ট ওপেনিং, বনের খোলা জায়গাগুলি দিয়ে। হোয়েন দ্য ব্রাইট সানসেট ফিল্ডস, যখন উজ্জ্বল সূর্যাস্ত পূর্ণ হয়। দ্য সিলভার উডস উইথ লাইট, রূপলি বনভূমি আলোয়। দ্য গ্রিন স্লপ থ্রোজ, সবুজ রঙের ঢালুতে বা যে ঢিবি ছড়িয়ে দেয়। ইটস শ্যাডোজ ইন দ্য হলোস অফ দ্য হিল, এর ছায়াগুলি পাহাড়ের গর্তের উপর। অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ড গ্লোস, এবং চওড়া উচ্চভূমি যেন চকচক করছে। ওকে, অর্থাৎ এখানে এই কবিতাতে এপ্রিল মাসের দিনগুলি বেশ বিস্তীর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। তো আমি কবিতাটার বঙ্গানুবাদ তোমাদের খুব সহজ ভাষাতে বুঝিয়ে দিলাম। আশা করি এটা তোমাদের অনেক হেল্পফুল হবে। তো যদি এটা হেল্পফুল হয় তোমাদের কাছে, তাহলে তোমরা অবশ্যই লাইক করতে ভুলো না। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এইটুকুই।